রে পৃথিবীর মানুষ, তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে, এখান থেকে তুমি 3 বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে। কিছুই তুমি খুঁজে পাবে না। তোমার নামও ডাকা হয়নি, তোমার পরিচয় ঘটেনি, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো মূল্য বলেছিল না। আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবের খাতাতে নাই। তবে আমি রব শুধু এই 500 কোটি 700 কোটি যে বেঁচে আছে পৃথিবীতে, 800 কোটি নয়, যে আদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল, এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো, শুধু এটাই নয়, এরপরে আগামী কাল থেকে যত কোটি কিয়ামত পর্যন্ত আসবে তাদের তোমাদের কাছে 3টি কাল আছে, অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে অতীত নাই, সবগুলি হলো বর্তমান। তো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা কক্ষ পথে ছেড়ে দিয়েছি, সে গতিশীল হয়ে চলছে। আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি যে স্যার কক্ষ পথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে। অতএব শুনে নাও, ইন্না খালাকনাল ইনসানা আমসা জিন্নাবতালিহি ফাজআলনাহু, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসা জিন্নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রে মানুষ শুনে নাও, আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি, যেটা তোমার বাপের দ্রুত গতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে, একটা পুরুষ একবার স্খলন দেবে, খুব যদি দুর্বল বয়োবৃদ্ধ হয় অন্তত 40 কোটি পোকা দেবে, আর যদি যুবক সবল সুবৃদ্ধ হয় তাহলে ওই যুবক 60 কোটি পোকাকে এসে একবারে স্খলন করবে। আমি বলছি না যে একবারে বাচ্চা হয়, মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো 60 কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জরায়ুতে পৌঁছালো। 60 কোটির ভিতরে এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজারমেন্টে 50 নিয়ে আসেন। 50 কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল, আল্লাহ রব্বুল আলামিন সূরা দাহরে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে, তাহলে 49 কোটি 49 কোটি 99 লক্ষ 999,999টি পোকা কোথায় গেল? গোসলের পানিতে চলে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল। তাদের আধার কার্ড হলো না, তাদের ভোটার কার্ড হলো না, তাদের রেশন কার্ড হলো না, তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না, তারা মাধ্যমিক দিল না, এইচএস দিল না, মাওলানা হলো না, হাফেজ হলো না, কারি হলো না। তাদের জন্য মা বাপ কোনোদিন বেদনা দিয়ে কাঁদতেও বসলো না। সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল, শুধু একটা পোকাকে বানালাম, সেটা হলে তুমি। আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবেকের চেতনা দরজা খুলবে না? কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম, ওই রব আমার বডিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল, তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল এবং শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিল। শুধু তাই নয়, এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোদের মন গেলে আমার শুকরিয়া করবি, আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি।
পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হলো সূর্য, সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা। সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে, বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, সমস্ত গ্রহ তার নিজের কক্ষপথে চলছে, এখনো একজনও পদস্খলন ঘটায়নি। সূর্য না, বুধ না, মঙ্গল না, আসমান জগতে যত তারা আছে, পৃথিবী তার কক্ষপথে চলছে, চাঁদ তার কক্ষপথে চলছে। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। ঝামেলাটাই শেষ। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না, এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে। মা বোন, ধৈর্য ধরে শোনেন, কিছু কথা আসবে। আমি চলি না, আপনি চলেন না এটা নয়, আমরা চলতে পারছি না। কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি। তারপরেও জানেন, ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যাই, বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র, সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা। সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিঁপড়ে। পিপুলিকা পিঁপড়ে। পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে। এই 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 পানির বোতলটা আমাকে দে, এখানে তোকে ওভার শেয়ার করা হয়েছে। 2 ঘন্টা পানি না খেলে মরে যাবে, এতগুলো রোজা পার করলে এই অভ্যাসটা করতে পারেনি। আমি বকছি, আমার সুগার জিভ চিটিয়ে যাচ্ছে, একটু 2 ফোঁটা নি, একটু ধৈর্য ধরেন। এরকম পানি দেয়া দি করলে মন কেটে যাবে। তো যেটা বলছিলাম, পিপুলিকা, ওর নামে কোরআনে একটা সূরা এসেছে। কি কাজ করেছিল? কি কাজ করেছিল? একটা জায়গায় ওদের ইউনিট থাকে, ইউনিটি, ওদের দল থাকে। একটা জায়গায় যে দলটা তৈরি হয় 25 কোটি পিঁপড়ে থাকে। এদের মধ্যে কেউ বাসা বানায়, কেউ বাচ্চা পোষণ করে, কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে, কামড়াবে, বিভিন্ন বিভাগ আছে। কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা? পিপুলিকা চলতে দেখেছেন? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, উত্তর দেন। পিপুলিকা চলতে দেখেছেন? ভুল বলছেন। পিপুলিকা দৌড়ে, আসতে চলে না। পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস, দৌড়ব, সঞ্চয় করব। ও ভবিষ্যতে সঞ্চয় করে। পিপুলিকা সর্দারকে মানে, সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে, মাঝে হাঁটবে না। পিপুলিকার অনেক গুণ আছে। একটা পিপুলিকা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قالت نملة يا أيها النملة ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে, কথাটা কত দামি হলো।
সুলাইমানের দল বল সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে। তখন সে এলান করছে, ইয়া আইয়ুহান নামনা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপুলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও। এখন আসছে সুলাইমানের দল। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না, ইহতেমাদ করতে পারবে না, তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না। অতএব ঘোড়ার খুঁড়ে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। অতএব তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান কথাটা বুঝছেন, হেসেছিলেন। আর আল্লাহকে কত ভালো লাগলো, আল্লাহ কোরআনে তুলে দিলেন জিবরাইলকে দিয়ে, যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল। একটা পিঁপড়ে জাতির চিন্তা করে, একটা মুড়ি যদি আপনি ফেলে দেন, একটা পিঁপড়ে আসবে, দ্বিতীয় জন আসবে, তৃতীয় জন আসবে, পিঁপড়ে কাউকে তাড়বে না, চল সবাই ভাগ করে খাবো। জায়গা পেয়েছে না, একজন ঘাড়ে চড়েছে, ওকে বলবে না নেমে যা, তুইও ভাগ পাবি, চ। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে, তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে। শুধু তাই নয়, ওই পিপুলিকা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না। এর বিপরীত হলো কুত্তা। যদি একটা হাতি মরে যায়, ও 20 বছরে শেষ করতে পারবে না, তারপর আর এক কুত্তাকেও লাগতে দেবে না, আগে তেড়ে আসবে তারপরে খাবে। তুই কি খাবে? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাকে কোরআনে দিলেন কেন? এর থেকে আমি কি ওষুধ নিব? আমার জীবনে আমি কি তাবলীগ পাবো এখান থেকে? আল্লাহ বলতে চাইছেন, মানুষ, হে ইনসানের দল, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম, তোমাদেরকে আমি চেতনা, উদ্দীপনা, বিবেক, বিবেচনা দিলাম, তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম। হে মানুষ, তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও, পিপুলিকার কাছে পড়াশোনা করো। একটা পিঁপড়ে জাতির জন্যে পেরেশান হয়ে গেছে, সে নিজে বেঁচে গেলেই যেত তা নয়, সে জাতির জন্যে এত পেরেশান। পিঁপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, আমার গোত্র যেন না মরে যায়, এটা আমার দল। হে মানুষ, তোমার কি বিবেকটা বলে না, আমি যে পাড়াতে বাস করি, আমি যে গায়ে বাস করি, তারা 25 কোটি পিঁপড়ে আছে, আমরা 2,500 মানুষ এখানে বাস করি, একজন আর একজনের উপকারের জন্য চলে যাব। উপকার ফিদ দুনিয়া, উপকার বিদ দুনিয়া, দুনিয়ার উপকার সেটা কেমন, উপকারটা কেমন? এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব, তার কাছে আমি হেল্প করব, তাকে আমি তার পাশে দাঁড়াবো। বিশ্ব নবী ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, 3 বার বলেছেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পায়নি। এখানে আমরা সবাই মুসলমান, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে। এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন, আমি জজ নই, এই ফায়সালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নয়, কালেমা পড়েছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা পালন করেছে, তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান নাই।
তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লাও। আর যদি তুমি আখেরাতের উপকার করতে চাও, তুমি যদি আখেরাতের উপকার করতে চাও, গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও। এগুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এগুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন। দরজায় ধাক্কা দাও, ভাই আব্দুল করিম রে ভাতিজা, তুমি মসজিদে যাও না, আমার মনে বড় ব্যথা হয়, তোমারকে দেখে আমাকে বড় ভালো লাগে, তুমি আমার কত কথা শোনো, তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে, তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই, কিন্তু মসজিদে না গেলে রে বাবা কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাকে টানবে, সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা, মসজিদে তুমি চলো। ও আমার মা, ওরে আমার বৌমা, ওরে আমার খালা, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও। আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্যে, আর একদিকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আমি যেন জাতির জন্যে পেরেশান হয়ে যাই, আমি নিজেকে ওয়াকফ করে দিই জাতির জন্য, আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাতি লিন-নাসি, তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি। আমাদের কাজ বলে দিলেন আল্লাহ। কম, জি, কম মানে গোষ্ঠী, কম মানে গোত্র, কম খানদান। আপনাদের বিরক্ত লাগছে নাকি? পানি খেতে দিন, এদের রাগ করলেন নাকি? আমি একটু বিয়াদব, রিংটাল, হুঁশ কম, সবর করেন, সবরে অনেক সম্পদ পাওয়া যায়। বিরক্ত হয়েছেন নাকি? কমের মানে করলাম, পৃথিবীতে যতগুলি নবী এসছেন, কেউ বলে 1.5 লাখ, 1,24,000, কম বেশি যা এসছেন একরিটি গণনা কেউ বলতে পারবে না। কোরআনে 30 থেকে 40 জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আল্লাহ মজবুতভাবে যাদের বর্ণনাগুলো করেছেন। তবে কম বেশি 1.5 লাখ ধরেন, 1,24,000, একরিটি কোনো গণনা নাই। তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি নবীদের নবী, নবীদের ইমাম। বাকি যতগুলো নবী ছিলেন, যত রসুল ছিলেন, তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কওমে মুসা, কওমে হুদ, কওমে লূত, কওমে সলেহ, কওমে ঈসা, কওমে হারুন, কওমে দাউদ, কওমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো যায় না। উম্মত শব্দটা পেয়েছে কে? উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি?
কম হলো গোষ্ঠী বা খানদান, আর উম্মতের শব্দ আলাদা। উম্মত শব্দের অর্থ হলো একটা, বলি আপনাদেরকে, নেতা, ইমাম, পরিচালক। দেখেন আমাদের দাম কত, আমরা সবাই নেতা, সবাই নেতা, সবাই পরিচালক। আর অন্য নবীদের জামানায় তাবলীগের সিস্টেম কি ছিল? তাবলীগ কে করবে না নবী করবে, কম করতে পাবে না, এরা সাথে যাবে, ওকে সাহায্য করবে। যখন হযরতে মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন, যে কথা ভালো বলতে পারতেন না, তো আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার হয়ে কথা বলবে, নিয়ে তাবলীগ করব দুই ভাইয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী মুসা তুই হলি নবী, তোর ভাই হারুন নবী নয়, এ কাজ ওর নয়। ওকে আগে নবুয়তি দিব, তারপরে তোর সাথে পাঠাবো। নবুয়তি দিল, তারপরে পাঠালো, ভেজাল চুকে গেল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল কি বলে গেলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। একটা কথা। 2 নম্বর বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 3 নম্বরে বিশ্বনবী বললেন মান আতাআনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনিহি ফাকাদ আবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল বলছেন, যেদিন হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দল তাড়তে শুরু করেছে, যেমন আপনাদের পেছনে নদী, ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো, তখন ফেরাউনের দল বলছে, ও নবী মুসা, ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরার জন্য আসিনি। নবী মুসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানি। হে আমার কম, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ আমার সাহায্য করবেন, অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না, নীল তোমাদের কিছুই করে নিতে পারবে না। আমি নবী মুহাম্মদ আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম করনে ওয়ালা, আল্লাহর সাথে বাত করনে ওয়ালা তোমার সঙ্গে রয়েছি। কিন্তু যখন গারে হিরাত, গারে সৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন, মক্কা ছাড়ার পালা পড়ল, মদিনা যেতে হবে, এমন সময় গারে সৌরের ভিতরে ঢুকে আছেন, কে আছেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সঙ্গে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরা দুইজনেই সেখানে রয়েছেন। এমন সময় আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে, আল্লাহর নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহর নবী বলেন, আবু বকর রে তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য। প্রথম নবী মুসা বললেন আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, কারণ আমার সঙ্গে রয়েছে। আর বিশ্ব নবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে, তার মানে উম্মত হওয়াতে কত লাভ। নবীর সঙ্গে যেমন আল্লাহ, নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ। আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছে।
হয়েছিল আল্লাহ ওদের নবী বলে দেবেন, তারপরে আল্লাহ তার সাহায্য করবেন। অতএব এত পার্থক্য আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো, এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো? কারণ শুনেলেন আল্লাহ একমাত্র দাওয়াতে তাবলীগের সঙ্গে রয়েছে। তাবলীগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ওদের মুসা তাবলীগের দায়িত্ব ছিল, তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ওদের কওমে তাবলীগের দায়িত্ব ছিল না, অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলীগী সাহায্য হিসেবে ছিলেন না। এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন। কিন্তু আমরা উম্মত কেমন? আমরা যে নবীর উম্মত, আল্লাহ রসুল বলে দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও, তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও, তুমি যদি একটা ঈমান আকীদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও। তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম। এর জন্য কোরআন বলছেন কুনতুম খয়রা উম্মাতিন। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 1000, 2000, 20000, 50,000, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,24,000, 25,000, 30, যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন, যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন, সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি। তাদের খায়র মানে হলো ভালো, তাদেরকে ভালো বলা হয়নি, খারাপও বলেননি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন। তোমরাই হলে উত্তম উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত। কেন তোমরা দামি? কোন কারণে দামি? তোমাদের বিল্ডিং দামি, তার জন্য দামি। তোমাদের টাকা আছে বেশি, তার জন্য দামি। তোমার গাড়ি দামি, তার জন্য তুমি দামি। তুমি বড় ডিগ্রিওয়ালা, তার জন্য তুমি দামি। আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরা এই জন্যই দামি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এর জন্যই তোমরা দামি। আমাদের দাম হওয়ার কারণ ওইটাই। ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয়। ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি নই। জি, আজকে আমাদের অবস্থা কি মা বোন? একটু ভাবি, আজকের মেয়ে সেই দিনের মেয়ে। তাবলীগ পুরুষরাও করবে, মেয়েরাও করবে। তাবলীগ এমন একটা দায়িত্ব, পুরুষরা পুরুষের ভিতরে করবে, মেয়েদেরকে পর্দায় রেখে করবে, আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে, পুরুষের মাঝে যাবে না। আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وقال إنني من المسلمين وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? ওর কথার থেকে কার কথা আমার কাছে ভালো? যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম, মুসলিমদের ভিতরে আমি একজন।
ওয়ামিলা সলিহা, সে ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয়। আমরা সারাদিন যত কথা বলি, সারাদিন কথার চারটা ভাগ আছে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে। সারা জীবনে, যেদিন থেকে মুখ ফুটেছে, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। প্রয়োজন আছে। প্রয়োজন কেমন? ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দের সঙ্গে কথা বলতে হবে, বাপ বেটা কথা বলবে, স্বামী স্ত্রী কথা বলবে, এগুলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথাতে নেকি আছে, কথা বলছি না, নেকি আছে। আর ভালো কথায় নেকি আছে।